এইচএসসি 26-এ যারা বুয়েটকে টার্গেট করে পড়াশোনা করতেছে এদের ভিতর টোটাল 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছে। 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টের রোড ম্যাপ দিয়ে দিব, অর্থাৎ তুমি এখন থেকে কিভাবে পড়াশোনা করলে বুয়েটে চান্স পাবা সেটা একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং তোমার পড়াশোনার যেই মোটিভেশন, যেই স্পার্ক, এটা বেড়ে যাবে যদি তুমি তোমার সামনের যে পাথ আছে এই পাথটা একদম ক্লিয়ারলি বুঝতে পারো। 3 ক্যাটাগরি স্টুডেন্ট কেমন এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের সামনে বুয়েট অ্যাডমিশন টেস্ট যখন হবে এইটার আগে টোটাল 3 ক্যাটাগরির স্টুডেন্ট পাবো। তো আমি 3টা স্টুডেন্ট বা মানুষ আঁকলাম, আঁকার পরে আমি সামনের টোটাল টাইমলাইনটাকে এভাবে ডিফাইন করতে চাচ্ছি। টোটাল টাইমলাইনটাকে ডিফাইন করলাম বুয়েট অ্যাডমিশন টেস্ট হওয়ার আগ পর্যন্ত। এখন দেখো অ্যাডমিশন টেস্টে আমরা বুয়েট পরীক্ষা দিব একদম অ্যাডমিশন টেস্টের শুরুতে, তাই না? তো তোমার যদি টার্গেট হয় এই বুয়েটে চান্স পাওয়া অ্যাডমিশন টেস্টে একদম শুরুতেই, তাহলে তোমাকে আগে মাঝখানে এইচএসসি লেভেল পার করা লাগবে। মাঝখানে আগে তোমাকে এইচএসসি লেভেল পার করা লাগবে এবং মাথায় রাখতে হবে যে বুয়েট অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন প্যাটার্ন ওখানে তোমার সবাইকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে না। তোমার এইচএসসি যে পরীক্ষাটা হবে এই এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি এই বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। ফলে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাচ্ছে কি অনেকেই থাকবে প্রথম ক্যাটাগরিতে, অনেকেই থাকবে যা শুরু থেকেই বুয়েটের প্রতি একদম তীব্র ফ্যাসিনেশন ছিল, সে শুরু থেকেই একাডেমিক পড়াশোনা ভালো করছে। ও কি করছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের উপর অনেক বেশি ভালো করে ফোকাস করছে, কনসেপ্টে ফোকাস করছে, ঠিক আছে? এবার অনেকেই ছিল যার বুয়েট অ্যাডমিশন টেস্টের এখনো অত ফ্যাসিনেশন নাই, এইচএসসি পরীক্ষা ঠিক আগ মোমেন্টে আছে, এখনও সে ফ্যাসিনেশন শুরু হয়েছে, এখনও সে ফ্যাসিনেশন শুরু হওয়ার সময় এখনও বুঝতে পারছে এতদিনও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টে অত ভালো করে ফোকাস করে নাই, এখন ওর ভালো করে ফোকাস করা লাগবে, ও সব কিছু এভারেজভাবে পড়াশোনা করছে। তো আগে ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে অনেক ভালো করে ফোকাস করে এর কিন্তু বেসিক স্ট্রং, এর কিন্তু বেসিক স্ট্রং না, এতদিন ফোকাস করেনি, এখন ফোকাস করা শুরু করবে। আরেক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে ওর হুট করে এখন এসে মনে হচ্ছে যে ও বুয়েটের জন্য প্রিপারেশন নিলে মেবি ও চান্স পেয়ে যাবে বিকজ ও ভালো বুঝে, বাট এখনো সিনসিয়ার না, ঠিক আছে? ওর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্টে কভার নাই, সবগুলাই গ্যাপ আছে। এই 3 ক্যাটাগরি স্টুডেন্টের ভিতর তুমি কোন ক্যাটাগরি একটু কমেন্টে জানাবা, নতুন কোনো ক্যাটাগরি হলে আমাকে বলবা। তো দেখো 3 ক্যাটাগরি স্টুডেন্ট কে কিভাবে পড়াশোনা করবে এটা নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। তার আগে আমাদের একটু এখানে বুঝতে হবে যে এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে আমার বুয়েট অ্যাডমিশন টেস্টে কি কি হচ্ছে জায়গাতে তফাৎ হয়। দেখো এইচএসসি পরীক্ষায় আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টের টোটাল মার্ক অনেক বড় একটা ফ্যাক্ট বুয়েটে ভর্তি পরীক্ষায় বসার জন্য। কখনো কখনো ইংলিশ যে সাবজেক্টটা আছে এটাতে এ প্লাস আসছে কি আসেনি এটাও দেখা হয়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা সাবজেক্টের টোটাল জিপিএ দেখা হয়, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টার মার্ক দেখা হয়। এই 3টার মার্কের ভিতরে সবচেয়ে বেশি ভ্যালু বহন করে হচ্ছে ম্যাথের মার্ক, যেহেতু বুয়েট ইঞ্জিনিয়ারিং ম্যাথ ডিপেন্ডেন্ট, এরপরে ফিজিক্সের মার্ক, তারপরে কেমিস্ট্রির মার্ক। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3 সাবজেক্টের মার্ক তোমার অন্য কোনো স্টুডেন্টের সাথে সমান হয়ে গেছে, সেই ক্ষেত্রে ম্যাথের মার্ক যদি তোমার বেশি হয় তাহলে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রায়োরিটি লিস্টে আগিয়ে থাকবা। ওকে, সো তোমার এইচএসসি পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের টোটাল মার্ক যত বেশি সম্ভব এগিয়ে রাখতে হবে। চেষ্টা করবা এইচএসসি পরীক্ষাতে পিসিএম এই 3টাতে ম্যাথ 90% প্লাস পাওয়ার, 3টাতে 90% প্লাস যদি তুমি ম্যাথ মার্ক তুলতে পারো তাহলে তোমার জন্য এটা সবচেয়ে বেশি বেটার, সবচেয়ে বেশি ভালো 90% প্লাস মার্ক তুলতে পারলে। ওকে, সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন ধরো তুমি এখন যেই পজিশনে আসো, এই জায়গাতে আসো, তো তোমার টার্গেট কি শুধু বুয়েটে চান্স পাওয়া? যেহেতু তুমি অনেক ভালো স্টুডেন্ট, ফার্স্ট ক্যাটাগরির ভালো স্টুডেন্ট, তোমার টার্গেট কি শুধু বুয়েটে চান্স পাওয়া নাকি গোল্ডেন এ প্লাসও পাওয়া? যদি তোমার টার্গেট গোল্ডেন এ প্লাস প্লাস বুয়েট হয় তাহলে তুমি যেটা করতে পারো এখন এই জায়গায় দাঁড়ায়, যেহেতু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট ভালো করে পড়া আছে, তুমি এই জায়গায় দাঁড়িয়ে বোর্ডের জন্য তোমার বেস্ট প্রিপারেশনটা নিবা, বোর্ডের জন্য তোমার বেস্ট প্রিপারেশনটা নিবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি অন্যান্য সাবজেক্টগুলোতেও ভালো পড়াশোনা করবা। বোর্ডের জন্য যখন তুমি বেস্ট প্রিপারেশন নিচ্ছ, বোর্ডের প্রিপারেশনের সময় যে সমস্ত ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো বোর্ডের জন্য ব্রডে সলভ করার পাশাপাশি এখন থেকেই একটু শর্টে সলভ করার ট্রাই করবা, শর্ট কম জায়গাতে সলভ করার ট্রাই করবা, তাহলেই তোমার বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে তুমি অনেকটা এগিয়ে থাকবা। তবে বোর্ডে যে আবার শর্টে কইরো না, বোর্ডে যে ফুলটা ফুলি কইরো,
ঠিক আছে, একই জিনিস 3বার 4বার 5বার করে রিভিশন দিও। বোর্ডের অনেক সিলেবাস হুবহুব বুয়েট অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি কো অ্যাডমিশন টেস্টে একদম হুবহুব কমন আসে। বোর্ডেও যেগুলো আসে ওগুলা তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়েও আসে, জাস্ট এখানে লেখার জায়গা বেশি পাওয়া যায়, ওখানে রিটেনে লেখার জায়গা কম পাওয়া যায়, প্রশ্নের ধরন একটু আলাদা, তাছাড়া কিছু না। সো তোমার যদি আগে থেকে কাভার থাকে তাহলে তুমি টু দ্য পয়েন্টে যে একদম বোর্ডে যে সমস্ত প্রবলেমগুলো আছে ওই প্রবলেমেই ফোকাস করবা, ওই প্রবলেম কম জায়গায় করার চেষ্টা করবা। আচ্ছা, তোমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাও পড়া নেই, ইবিআইও পড়া নেই, তাহলে তোমাকে আগে ডিসিশন নিতে হবে তুমি বুয়েট চাও নাকি বোর্ডে গোল্ডেন এ প্লাস চাও। তোমার যদি কিছু সেভাবে পড়া বা কাভার না থাকে, বা ধরো মোটামুটি পড়া আছে এরকম থাকে, তাহলে যদি বুয়েট চাও তাহলে পিসিএম এইটাতে এত ভালো ফোকাস করতে হবে যাতে এই জায়গাতে 90% প্লাস মার্ক তুলতে পারো। এখন এখানে 90% প্লাস মার্ক তুলতে গেলে তোমার হাতে ডেফিনেটলি সময় কমে যাবে, সময় কমে গেলে তুমি ইবিআইতে ফোকাস করতে কম পারবা। তখন তোমার ইবিআই এর ভিতরে শুধুমাত্র ইংলিশে ফোকাস করবা, বাংলা আইসিটি এগুলোতে একটু কম ফোকাস করে ট্রাই করবা যে এই গ্রেড পর্যন্ত যেন উঠে যায়। আর যদি কম পড়ে এ প্লাস তুলতে পারো এটা তো তোমার স্পেশাল ক্রেডিট, বাট ইংলিশটাতে এ প্লাস যেন মাস্ট থাকে, বিকজ তুমি রুয়েট কুয়েট চুয়েট এগুলোতে পরীক্ষা দেওয়ার সময় ইংলিশের জিপিএ দেখা হবে। সো তোমার ব্যাকআপ হিসেবে রুয়েট কুয়েট চুয়েট তো রাখা লাগবে। এর পাশাপাশি পিসিএম এ মার্ক এত ভালো তুলো যেন তুমি ওই বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য সিলেক্টেড হয়ে যাও। পিসিএম এ মার্ক তোলার জন্য যখন তুমি বোর্ড কোশ্চেন ফুললি ধুমায় সলভ করতেছো তখন তুমি বেসিকগুলো একটু বেশি প্র্যাকটিস করো, প্রশ্নগুলো তখন থেকে একটু বারবার মনে রাখার চেষ্টা করো, প্রশ্নগুলো সলভ যেগুলো আছে ওগুলার ক্যালকুলেশন ধরে ধরে করো, প্রত্যেকটা ক্যালকুলেটারে বসায় বসায় করো, টু দ্য পয়েন্টে তোমার ব্রেন ডেভেলপ শুরু করো, তাহলে তুমি ডেফিনেটলি ভালো করবা। আর যদি তোমার অবস্থা খুবই খারাপ হয়, তুমি কোনো সাবজেক্টে কিছু পড়ো নাই, জাস্ট কেবল চিন্তা করতেছো বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য বসবা বা ইঞ্জিনিয়ারিং এর জন্য বসবা, এরকম চিন্তা করলে তোমার চেষ্টা থাকবে অন্তত এ প্লাস রাখা সবগুলা সাবজেক্ট মিলায়ে, আর পিসিএম এই তিনটা সাবজেক্টে 80% প্লাস মার্ক তোলা, 80% প্লাস মার্ক প্লাস এ প্লাস যদি তুমি রাখতে পারো তাহলে বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষায় বসতে পারার একটা সম্ভাবনা আছে বা চান্স আছে। ভর্তি পরীক্ষায় বসতে পারার সম্ভাবনা বা চান্স তৈরি করাটা আগে গুরুত্বপূর্ণ। চান্স তৈরি করার পর এরপরে যে তুমি যখন এইচএসসি পার করে ফেলবা, এরপরে যে তুমি এই টাইমলাইনে এত ইফোর্ট দিবা যাতে বুয়েটের জন্য যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় ওই কোশ্চেন স্ট্যান্ডার্ডে তুমি 100তে 100 প্রিপারেশন গুছাই ফেলতে পারো যাতে তুমি বুয়েটে ঢুকে যেতে পারো। এই 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বললাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার সলভ কি করা লাগে, ভালো করে খেয়াল করবা। ফিজিক্সে ইঞ্জিনিয়ারিং এর জন্য পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়। ফর্মুলাগুলো মুখস্থ করে কোন ফিজিক্সের ম্যাথের জন্য কোন ফর্মুলা লাগবে এগুলো যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত দ্রুত তুমি বুয়েট অ্যাডমিশন টেস্ট কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডাপ্ট করে ফেলবা। কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রিতে আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই দুইটাতে স্পেশাল ফোকাস করতে হবে। এখানে মোটামুটি 40% তোমার মুখস্থ টাইপ জিনিসপত্র আসবে, রিয়াকশন টাইপ জিনিসপত্র আসবে, 40% ম্যাথ আসবে, 20% তুমি পাবা যেগুলা ইনফরমেটিভ জিনিসপত্র, কর্মমুখী রসায়ন থেকে চলে আসতে পারে। ম্যাথে তো ভাইয়া যে কোনো একটা রাইটারের বইয়ের বোর্ডে আসা ম্যাথগুলা A to Z কমপ্লিট করো, ওখান থেকেই তুমি কমন পাবা। সোজা কথা, ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ভালো করতে গেলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে, পর্যাপ্ত পরিমাণ ম্যাথ করতে হবে, আর ফর্মুলা মুখস্থ থাকতে হবে। ম্যাথ এবং ফর্মুলা মুখস্থ এই দুইটার কোনো বিকল্প নাই, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে তুমি চলো সামনে বুয়েট অ্যাডমিশন টেস্ট বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, প্রত্যেকটা তাতে ভালো করবা। আর অ্যাডমিশনের আগে এগুলো নিয়ে তো ডিটেল গাইডলাইন ভিডিওস পাবাই। এখন আপাতত এই ভিডিওটা দিলাম জাস্ট তোমার ধারণা তৈরি করার জন্য। ইনশাল্লাহ তোমার অন্য যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তুমি আমাকে জানিয়ে যাবা কমেন্ট সেকশনে। এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, বিকজ এই চ্যানেলে তোমাদের রিলেটেড হিউজ পরিমাণে ভিডিওস সামনে আসবে এবং ওয়ান শট ক্লাসেসগুলো আসবে। আর তুমি যদি আমার সাথে কেমিস্ট্রি পড়তে চাও তাহলে আমাদের কেমিস্ট্রি এফআরবিতে জয়েন করতে পারো। হ্যাঁ, কেমিস্ট্রি এফআরবিতে তুমি যদি ডিসকাউন্ট নিতে চাও 999 টাকার কোর্স, তাহলে এফআরবি 10 ছোট হাতের এফআরবি 10 কুপন কোড বসাবা কোর্স কেনার সময়, তাহলে তুমি 10% ডিসকাউন্ট পাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।